আলহামদুলিল্লাহ, পাখির ডাকেই ভোরের আলো ফুটল। দিনটি ছিল শনিবার 6 সেপ্টেম্বর 2025। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। যে যেখান থেকে দেখছেন, মানে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আশা করি ফলো, লাইক, শেয়ার করবেন বা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, যদি আপনাদের ভালো লাগে। আমার সকালটা তো আলহামদুলিল্লাহ শুরুই হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি আমি নিচে। আপনাদের সকাল কেমন কাটলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমি চলে এসেছি আমার সকালের নাস্তা রেডি করতে। প্রথমেই করে নেব আমি আমার জন্য ফ্লাফি কফি। ফ্লাফি কফির জন্য ফোমটা তো আমি করে নিয়েছি। এখন খাঁটি গরুর দুধ যেটা আমি জ্বালিয়ে নিয়েছি সেটা ঢেলে দিলাম, মিক্স করে নিচ্ছি। তার সাথে আমি আরও করে নিয়েছিলাম হচ্ছে দুধ পাউরুটি। এটা আর কি, জাস্ট পাউরুটিটা হালকা সেঁকে নিয়েছি। আমি সব সময় পাউরুটিটা সেঁকেই খাই। আর সাথে ডিম সেদ্ধও ছিল, বলা যায় এক প্রকার হেলদি নাস্তাই করে নিলাম। পরে আমি একটু বই পড়ছিলাম। সেদিন অনেকগুলো চিপসের প্যাকেট এনেছিলাম, একটাও তো খাওয়া হয়নি কারণ কয়েকদিন ভালোই ব্যস্ত ছিলাম। আজকের সকালটা একটু ফ্রি ছিলাম, এক প্যাকেট চিপস নিয়ে আসলাম। চিপসটা ভালোই লাগলো খেতে। তারপরে কি কাজ করার পরে দুপুরের খাওয়াতে আমি একবারে চলে এসেছি। শাক ভাজি ছিল, পুঁই শাক ভাজি, যেটা আমাদের এই ছাদের। তারপরে ছিল ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়িটা আমাদের বাসায় অনেক হয় কারণ সবার অনেক পছন্দ। আর পাতলা ডাল ছিল, করল্লা ভর্তা ছিল, যেটা আমি খাই না। আসলে এটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো, বাট আমি খাই না। আমাদের গাছেরই পেয়ারা ছিল, একটা আব্বু আম্মু খেয়েছে, একটার হাফ আমি খেয়ে ভাইয়ের জন্য রেখেছি। আর আমাদের গাছেরই বেদেনা হয়েছে, যেটা এবার একটু পিঙ্ক হয়েছে। একটু রেস্ট নিয়ে পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর যাওয়া হয়নি। গেস্ট চলে এসেছিলো, আম্মু অসুস্থ, ওভাবে রেখেও আসলে যাওয়া যাচ্ছিল না। আমার মাথা ব্যথার পেইন তো এখনও আছে। পরে এই যে একটু সন্ধ্যার আগে গেস্ট চলে গেলে আব্বু আম্মু ছাদে গিয়েছিল, তো আমিও গেলাম, যে আমিও একটু হাতে টুকটুক কাজ করে আসলাম। মানে একটা লেবু গাছ যে পাত্রে লাগিয়েছিল সেটা একটু ছোট হয়ে গেছে বিধায় সেটা শিফট করছে। এই যে দেখেন, আজকেও মাশাল্লাহ কত সুন্দর একটা চাঁদ উঠেছে না? আজ কয়েকদিন তো যেহেতু আকাশে মেঘ নেই, আমি যখন একটু ফ্রি সময় পাচ্ছি বারান্দায় এসে একটু চাঁদ দেখছি, মাঝে মধ্যে একটু ভিডিও বা ছবিও তুলে রাখছি। তারপরে ভাবলাম একটু চা খাই, মাথা তো এখনও ঝিমঝিম করছে, তো চটজলদি একটু চা করে নিলাম। অনেক দিন পরে আমি গুঁড়া দুধের চা করলাম আজকে। আর ওটসের যে বিস্কিটটা কিনেছিলাম সেটাও এখন পর্যন্ত খুলে খাওয়ার সময় হয়ে উঠছিল না। আমার সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না। আসলে এই কয়দিন পড়ানো ছিল না, তারপরেও আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আমি খেয়ে দেখলাম আমার বিস্কিটটা চায়ের থেকে এমনি খেতেই বেশি মজা লেগেছে। আর এসেছি এখন একটা জোগাড় করতে। জোগাড় কি, ওই যে আমরা বলি না যে ঝটপট একটা ব্যবস্থা করি, সেটাই আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে জোগাড় করে নিয়েছি। রাতে কি খাবো, রুটি একদমই খেতে ইচ্ছা করছিল না, তো নুডলসও মাঝে মধ্যেই করি। কি খাবো? গতদিন আমি যে মুরগিটা রান্না করেছিলাম সেটার অল্প একটু ফ্রিজে আছে, তো ওটা পড়েই থাকবে, কি হবে। তো আমি আবার আব্বুকে আম্মুকে বললাম যে ওইটাতে আমি একটা কোনো রকম বিরিয়ানি মতন করে ফেলি। প্রথমে খিচুড়ি করব ভেবেছিলাম, পরে আব্বুকে বললাম যে তুমি একটু বিরিয়ানির মশলার প্যাকেট এনে দাও, ওটা দিয়ে আমি ঝটপট মানে মিক্স করে কিছু একটা করে ফেলি। তো ওটা নর্মাল যে চাল আছে সেটা দিয়েই আমি করেছি, একদম চিকন। আমি ঠিক চালের নামটা জানি না, মিনিকেট না, তবে অন্য একটা চাল। এটা আমার অসুস্থতার সময় কিনে এনেছিল আমাকে খাওয়ানোর জন্য। আমাদের বাসায় এমনি মিনিকেট খায়, বাট এটা মিনিকেট চাল না। তো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ মরিচ একটু হালকা ভেজে, ও ডিমও আমি একটু সেদ্ধ করে ভেজে নিয়েছি, এটা দেবো কারণ মাংসের পরিমাণ যেহেতু কম সেই জন্য। তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি আর ঘরোয়া মশলা, পরে বিরিয়ানি মশলা সব দিয়ে চালগুলো হালকা ভেজে, চালগুলো একদম পানি শুকানো পর্যন্ত রেখে, তারপর মাংসটা যেহেতু রান্না করা, পরে মাংস অ্যাড করেছি। পরে আমার মনে হলো আরেকটু বিরিয়ানি মশলা অ্যাড করলে ভালো হবে, সেটা দিয়ে দিলাম। তারপরে লাস্টে হচ্ছে আমি উপরে মরিচের ফালি এবং যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তো আমার ঝটপট রান্না হয়ে গেল রাতের মজাদার বিরিয়ানি।